আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি আমরা গিয়েছিলাম কোর্ট সাইডে, যাকে অনেকে গোগার্ট নামে চিনে। তো এটার এক্সাক্ট অবস্থান যদি বলি, সেটা হচ্ছে 100 ফিট মাদানী এভিনিউ, ইউআইউর যে বর্তমান নতুন ক্যাম্পাসটা আছে সেটার খুবই কাছে। তো ওইখানে মূলত গিয়েছিলাম হচ্ছে গো কার্টের জন্য, বাট ওইখানে অনেক লম্বা সিরিয়াল দেখে চলে আসলাম পাশেই সিক্সার্সে। তো সিক্সার্সে বেসিক্যালি হচ্ছে 3টা ওভার হয়। 3টা ওভারেও আপনি হচ্ছে 2জন স্পিনারের বল এবং একটা পেসারের বল, যেটা আসলে মেশিন কন্ট্রোলড, আর বল আপনি ফেস করবেন। তো 3 ওভারের জন্য আপনাকে পে করতে হবে হচ্ছে 250 টাকা। তো এইখানে ভালো লাগার যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্পিড কন্ট্রোল করা যায়। আপনি চাইলে হচ্ছে 60-70 স্পিডে খেলতে পারবেন, আবার আপনি চাইলে 140ও খেলতে পারবেন। আরেকটা বিরক্তকর ব্যাপার ছিল সেটা হচ্ছে ওদের মেশিনে প্রচুর ল্যাগ হচ্ছিলো। প্রায় সময় হচ্ছে বল ডট যাচ্ছিলো। আমি যদিও সব কিছু আপনাদের এখানে দেখাচ্ছি না, প্রায় সময় বল ডট যাচ্ছিলো, নো বল হচ্ছিলো, বল বের হচ্ছিল না, এবং কোনো কোনো সময় একসাথে 2-3টা বলও বের হয়ে আসতেছিল। সো এরকম কিছু প্রবলেম হচ্ছে, যদি ওদেরকে বলার পরে ওরা আমাদেরকে এক্সট্রা কিছু বল দিছে কমপ্লেন করার পরে। তো আমরা মূলত 4জন গিয়েছিলাম এখানে। প্রথমে আমি মোটামুটি 90 স্পিডে খেলছিলাম, বাট শেষের দিকে এসে আমার ভাই ব্রাদারটা একটু স্পিড বাড়ায় দেওয়াতে আমি সবগুলো বল ভালোভাবে খেলতে পারিনি। আর এখানে আরেকটা প্রবলেম হচ্ছে লাইট একটু কম। অ্যাজ এ রেজাল্ট আপনি যদি একটু ওভার স্পিডে বল আসে, আপনি আসলে বলটা খুব ভালোভাবে দেখতে পারবেন। 90-100 পর্যন্ত বল খুব সুন্দরভাবে ট্র্যাক করা যাচ্ছে, বাট এর পরবর্তী স্পিডগুলোতে আর বল খুব একটা ভালো দেখা যাচ্ছে না। সো যে এখন যে খেলতেছে বাপ্পি, ও আসলে মোটামুটি 90-100তে খেলতেছে, যার কারণে বলটা ভিজিবল। বাট 140 বা 130-এ যখন বল থ্রো করবে মেশিন, তখন কিন্তু আপনি চোখে দেখবেন না, কারণ হচ্ছে এখানে লাইট একটু কম আমার কাছে বারবারই মনে হয়েছে। সো এখন গেছে আমাদের আরেকটা ছোটো ফিমেল। আমাদের এখানে আসলে সবাই এনজয় করছে। তো আমাদের আজকে আসলে টার্গেট ছিল আমরা গো কার্টে কার্ট রেসিং করবো, বাট ওইটা আসলে পসিবল হয়ে ওঠেনি, সময়েরও কিছু স্বল্পতা ছিল। এবং এর পরবর্তীতে আমরা রকল্যান্ডেও চলে গিয়েছিলাম। তো রকল্যান্ড নিয়ে আমরা পরে কোনো একদিন হয়তো আরেকটা ভিডিও করবো। রকল্যান্ডে হচ্ছে ওইখানেও ইনডোর স্টেডিয়াম, ওইখানে হচ্ছে আপনি ব্যাডমিন্টন খেলার জন্য সুন্দর সুন্দর কোর্ট আছে। ওইখানে 1 ঘন্টার জন্য 800 টাকা চার্জ করে, এবং প্রতিটা ব্যাটের জন্য হচ্ছে ওরা 100 টাকা করে চার্জ করে, আর ফেদারের দাম হচ্ছে 200 টাকা। সো রকল্যান্ড নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। এই যে রাফিদের এই যে বলটা দেখলেন, মাত্র যে বলটা গেলো, এটা কিন্তু 130 স্পিডের মতো গেছে। এটা আমি স্পিড বাড়াইতে দিয়েছিলাম। সো এরকম কিছু মজার এক্সপিরিয়েন্স যদি নিতে চান, আপনারা গো কার্টে যেতে পারেন বা কোর্ট সাইডে যেতে পারবেন। এইখানে শুধুমাত্র কার্ট রেসিং বা সিক্সার্স ছাড়াও আরও অনেকগুলো ইনডোরের খেলার ব্যবস্থা আছে, এবং তার পাশাপাশি হচ্ছে আপনি এখানে এটিভিও চালাতে পারবেন চাইলে। সো ওইটার একটা চার্ট আমি দিয়ে দিচ্ছি, ওইখান থেকে আপনারা দেখতে পারেন। বাট ওদের ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, ওইখানে নক করলে ওরা আপনাদেরকে বাকি ডিটেলস হয়তো দিয়ে দিবে। এই যে কার্ট রেসিংয়ের একটা ছোটো ক্লিপস আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যে আসলে মানুষজন এটা এনজয় করে। ফ্রেন্ড নিয়ে যদি আসেন, আপনি দেখা গেছে 4-5 জন ফ্রেন্ড নিয়ে আসছেন, আপনার মোটামুটি একটা ভালো সময় যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আমরা ইনশাআল্লাহ আরও নতুন কিছু নিয়ে আসবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।